রাজধানীর মিরপুর 11-তে আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদের অফিসে তার ম্যানেজারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। টপ 10 ভবনের পাশে আরেকটি ভবনের তৃতীয় তলায় সুমিস ডেন্টাল জোন নামের সাইনবোর্ড টানানো থাকলেও ভিতরে চলত গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা। এখানেই পাওয়া যায় 40 বছর বয়সী আফজাল হোসেনের ইমরানের লাশ। ছিলেন আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদের বিশ্বস্ত ম্যানেজার। পরিবারের দাবি, ভাড়া তোলা ও ব্যবসার হিসাব রাখতেন তিনি। সকাল থেকে ওকে ফোন দিচ্ছি, আমি সকাল থেকে বলছি, সকাল থেকে ওকে ফোন দিয়ে পাইনি। তারপরে আমি সারাদিন ওরে ফোন দিতেছি, ওরে পাচ্ছি না। তো এরপরে যখন 9টা বাজে তখন আমি ওর বাইরে বলতেছি, দেখো আমি তো আর ওরে পাচ্ছি না। অফিসে চাকরি করে প্লাস এই বাড়িওয়ালার আরো 3টা বাড়ি আছে এই মালিকের, সেই বাড়িগুলো দেখশুন করে। কিন্তু ওনার ছেলে নেশা টেশা করে এখানে বৈশা, এই অফিসে বৈশাই নেশা টেশা করে সবসময়। নিহত ইমরানের ভাই অভিযোগ করেন, হারুনের নেশাগ্রস্ত ছেলে প্রতিদিন এই অফিসে বন্ধুদের নিয়ে আড্ডা দিত। অফিসের চাবি ছিল শুধু ইমরান ও তার কাছেই। ফলে হত্যাকাণ্ডে জড়িত থাকার তার যথেষ্ট কারণ থাকতে পারে। আমরা চাই প্রশাসন তাকে কঠিনভাবে জিজ্ঞাসা করলে হয়তো এই হত্যাকাণ্ডের মূল রহস্য বের হবে। পুলিশ জানায়, তালা খুলে ভিতরে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ভিডিও করার তো কোনো দরকার নাই, কিছু জানি না। আমার জিজ্ঞেস করেন, এই আইসি 10টা দিতে এরকম ইনফরমেশন কে দিলে তার কাছে জিজ্ঞেস করেন। সব যিনি এরকম ইনফরমেশনটা দিচ্ছে তার কাছে জিজ্ঞেস করেন আপনি। আচ্ছা, সে তো যাই নাই বলতে, আমি তো জানি না। আর কাজ নাই আপনাদের কোনো, আমি তো কিছুই জানি না। আমার জিজ্ঞেস করলে আপনার শুনেছেন তো কোনো না কোনো মাধ্যমে তো শুনেছেন। বলে যান, শুনি ভাই, শুনুন, দাঁড়া একটু ভাইজান, বলেন আপনাকে যে প্রশ্ন উল্টা পাল্টা ছাগলের মতো প্রশ্ন।